হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আজকের এই ভিডিওটি ফুড লাভারদের জন্য অনেক এক্সাইটিং হবে। সবার প্রতি অনুরোধ রইল, প্লিজ 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 আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় ভিউয়ার, এত করে আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে গ্রাম বাংলা রেস্টুরেন্টে, সিলেটের সবচেয়ে নামকরা চালের রুটি ও গরুর মাংস খেতে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন রেস্টুরেন্টের ভেতরে যাই। প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। রেস্টুরেন্টে প্রবেশ করার পরপরই দেখলাম রেস্টুরেন্টটি অনেক ফাঁকা। সচরাচর গ্রাম বাংলা রেস্টুরেন্টের তো ফাঁকা থাকে না। মূলত সেদিন আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময়, আর প্রচন্ড বৃষ্টি ছিল যার কারণে কাস্টমার অনেক কম ছিল। চলুন ভিউয়ার, মূল ভিডিওতে যাই, খাওয়া দাওয়া শুরু করি আর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ এমন একটি জায়গায় এসেছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় গরুর মাংস এবং রুটির জন্য বিখ্যাত নাজিরবাজার গ্রাম বাংলা রেস্টুরেন্টে। তো আমাদের সাথে আছেন এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ভাই, এবং সাথে আছেন আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমার দুই বন্ধু শাহনুর এবং খাইরুল। তো সিলেটের লোকাল পিপল যারা, আপনারা অনেকেই জানেন যে গ্রাম বাংলার চালের রুটি বিশেষ করে আর গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু। তো আমরা এখানে প্রায়ই আসি, খাওয়া দাওয়া করি মন চাইলেই, কিন্তু এভাবে ব্লগ করা হয়নি। আজকে আপনাদের জন্যই ব্লগ করছি। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন। আপনারা ইনো কিতা কিতা আছে এমনি নরমালি? আশ আছে। আপনারা ইনো বিশেষ কিতা আছে? গরুর মাংস আর কিতা চাউলের রুটি। বুঝছি। গরুর মাংস হাফ কত করে? 150 টাকা। রুটি পিস কত করে? 6 টাকা। আর হাঁসের মাংস হাফ? আচ্ছা, কেউ যদি রুটি না খাইয়া বাদ দিয়ে খাইতে চায়, বাদ ফ্রি না, বাতের টাকা লাগে? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনারা এতক্ষণ শুনলেন সিলেটি ভাষায় অর্ডার নিলাম। আসলে এখানে শুদ্ধ ভাষায় কথা বললে অনেক সময় বুঝতেও না পারেন অনেকেই। তো আমরা আজকে অর্ডার করেছি এখানে যথারীতি এজ ইউজুয়াল গরুর মাংস আর রুটি। তবে এখানকার রুটিগুলো আসলে আপনাদেরকে একদম দেখাবো যে কিরকম নরম, আর অনেকগুলা রুটি একজন মানুষ এখানে খেতে পারেন। ঠিক আছে, এই যে রুটি, আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন এখানে যে এত রুটি আমরা চারজন খেয়ে পারবো কিনা, কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। আর রুটিগুলা দেখুন, খুবই নরম এবং সুস্বাদু, অনেক ভালো। আর যথারীতির সাথে আছে লেবু এবং সালাদ। ঠিক আছে, ওনাদের আগে এখানে রেস্টুরেন্ট ছিল একদম ছোট্ট পরিসরে, টিনের একটি রেস্টুরেন্ট। সেখান থেকে ওনারা কনভার্সন করে এখানে একদম ফাঁকা রেস্টুরেন্টে রূপান্তরিত করেছেন। এই যে আমাদের চলে এসেছে মাংস, আপনাদেরকে কোয়ান্টিটি দেখাই। এক হাফ গরুর মাংসতে কতটুকু, কালারটা দেখেন দর্শক, জাস্ট দেখেই খেতে ইচ্ছে করে। এই দেখেন, 5 পিস গরুর মাংস। এবং আপনাদেরকে বলে রাখি, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এখানকার গরুর মাংস একদম ফ্রেশ, একদম ফ্রেশ এবং দেশি গরুর মাংস এখানে পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা 4 হাফ নিয়েছি গরুর মাংস। রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট অমৃত। আপনাদেরকে একটা টিপস দেই, ধরেন অনেকদিন কারো রুচি নেই, মুখে খেতে পারছেন না, আপনারা সরাসরি চলে আসুন গ্রাম বাংলাতে, মুখে স্বাদ ফিরে আসবে। অনেকদিন অসুস্থ অথবা খাওয়ার কোনো রুচি নেই, চলে আসুন নাজির বাজার দক্ষিণ সুরমা। আরো কয়েকটি আরো 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 কয়েকটি আইটেম এখানে আছে। এখানে চিকেন রোস্ট আছে, পিসটা অনেক বড়, লেগ পিস আমরা নিয়েছি। এবং এটা হচ্ছে হাঁসের মাংস। আর এটা হচ্ছে কলিজি, গরুর কলিজি, সবকিছু ফ্রেশ। আর এখানে আসলে তরকারি যেটা হয়, বিশেষ করে ফ্রাইড এই কারি যেটা হয়, এই কারিটা অত্যন্ত সুস্বাদু। আমি তো আমার কথাই তো বুঝতে পেরেছেন যে মুখে স্বাদ না থাকলে এখানে চলে আসবেন, স্বাদ ফিরে আসবে, জাস্ট অমৃত। আমরা 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 খাওয়া দাওয়া করি, আমাদের সাথেই থাকুন।
আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখানে সবাই মাংস আর রুটি খায়, আমি এখানে আসলে ভাত খাই। এই তরকারির সাথে ভাত জাস্ট ওয়াও। আর আপনারা কি দেখেছিলেন? রুটি, এই দেখেন অবস্থা। আরো লাগবে, একটি রুটি আছে। এই ঝরঝরে গরম ভাতের সাথে, ঝরঝরে গরম ভাতের সাথে গরুর মাংস। দর্শক, তো যা বলছিলাম যে ভাত অর্ডার করেছি, এই হচ্ছে ভাত। আর ঝুল আপনারা হচ্ছে মাংসের ঝুল ইচ্ছা মতো পাবেন, ওনারা ঝুল দিতে কোনো কার্পণ্য করেন না। এই দেখেন, ঝালে আমি ঘেমে গেছি। যারা স্পাইস পছন্দ তারা একটু শুকনো করে খাবেন, ঠিক আছে? আর রুটি শেষ, আবার অর্ডার হচ্ছে। এবার আমি কলিজিটা নিব, মাংসের তো ইয়ে করলাম। জাস্ট মনে হলো গরুটা মাত্র কেটে কলিজাটা নিয়ে রান্না করা হয়েছে, এতটা তাজা। 10-এ 10। কি রেখে কি খাবেন এখানে? তাদের আসলে রাঁধুনির হাটটা দেখতে হবে, বা রাধকের। এই যে আমরা আবার রুটি অর্ডার করলাম। আগে কতটা? আগে 40, আর এখন কয়টা? এখন 10, 50টা। তাও অনেক কম হয়েছে। আসলে আমরা আজকে সন্ধ্যাবেলা এসেছি তো, ক্ষুধা নেই ভালোভাবে পেটে। এখানে 100 রুটি খাওয়া সম্ভব 4 জন। তো দর্শক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আজকের মতো গ্রাম বাংলা রেস্টুরেন্টে। পেট পুরে খেয়েছি, একদম গলা অব্দি সবাই। তো নজরুল ভাই, কিলা লাগছে বা ভাইয়া? খুব ভালো লাগছে। কিনো কিতা প্রায় আওনি না ভাই, ওর পয়লা আছে। আর আইবাইনি। আর ইনশাল্লাহ আরো হওয়ার চেষ্টা। খাইরুল কিলা লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খানি খুব সুন্দর খানি হয়েছে, মজার খানি হয়েছে। আপনার এখানে হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর কলিজি আছে, গরুর মাংস আছে। এই সব থেকে গরুর মাংসটাই ভালো, বেশি ভালো লাগছে। ইনো কিতা রেগুলার আইননি আপনি? আমি রেগুলার আই কেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা তো আর বুঝলা যে আমরা সবই তৃপ্তি সহকারে খাইছি। আর বিল দেখলে একবারে দেখলে আপনারা একদম সারপ্রাইজ হয়ে যাবেন। আসলে আমি এখানে সিলেটি আমার ভাই ব্রাদারদের সাথে আসি, তাদের সিলেটি কথা আসতেছে, যার কারণে মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে। তবে আমি তো আসলে শুদ্ধ ভাষায় ব্লগ বানিয়ে থাকি, যদিও আমিও লোকাল সিলেটি, আমরা সবাই সিলেটি। তো যে যেখান থেকে দেখছেন, বিলটা দেখুন এখানে। মাত্র 1260 টাকা এত খাবার খেয়েছি আমরা। আমরা 80টা রুটি খেয়েছি, ভাত খেয়েছি, 5 হাফ গরুর মাংস খেয়েছি, 1 হাফ কলিজি খেয়েছি, এবং পানি এখানে আছে। সব মিলিয়ে মাত্র 1260। আসলে খুবই রিজনেবল প্রাইস। আর টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো মানের। অনেক দামি রেস্টুরেন্টে গিয়ে এই তৃপ্তি আপনারা পাবেন না, এখানে খেলে যে তৃপ্তিটা পাবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব দিয়ে এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।